Okay, dear learners, I'm Habib Rahman. Now I'll take your IELTS class. Today, I'll talk about all four parts. First, I want to talk about reading. So, when you will give a reading test, what you should do? First of all, you have to remember that there are three passages in reading. There are three passages in a reading. So every passage will have 20 minutes. We'll have 20 minutes. And all the passages will be equal. And every passage will have some easy question, some average difficult question, some so difficult question. So on average, 2 will be so difficult, and 3 will be average difficult, and 8 will be easy question. So difficult too, you won't do it. You won't make it correct. It's not possible. Even average difficult, you won't make it correct because it depends on your lexical gallo, your shabda bhandar. So if you have this, maybe you will do it. But easy question, you have to do. Easy question, you have to do. Okay. So how will you decide that a question is easy or average difficult or so difficult? Okay, Rupam Mondol, কিভাবে আপনি বুঝবেন প্যাসেজে গিয়ে যে এই কোশ্চেনটি ইজি অথবা এভারেজ ডিফিকাল্ট অথবা সো ডিফিকাল্ট? Sir, first of all, I have to skimming the question. Then I take some keywords, and I go to the passage and finding this keyword by scanning. If I don't get these keywords, I will be think that it is difficult or average difficult. তো এটা মানে এটা কিভাবে আপনি সিলেক্ট করবেন আবার বলেন? মানে স্যার আমি কিওয়ার্ডস গুলো আগে কোশ্চেনে দেখবো, মানে সিলেক্ট করবো কিছু কিওয়ার্ড, এগুলা স্যার প্যাসেজে খুঁজবো। যদি সেগুলা মানে একদম পেয়ে যাই তুলতে ইজি, আর যদি পেতে কষ্ট হয় পাই তাহলে সেটা স্যার ডিফিকাল্ট আর মানে একটু বেশি মোস্ট ডিফিকাল্ট। রাইট, গুড, ভেরি গুড। এখন আমরা নরমালি কিন্তু এই যে একটা কোশ্চেন ইজি ডিফিকাল্ট নাকি এভারেজ ডিফিকাল্ট, এই একটা কোশ্চেনের জন্য আমাদের কোশ্চেন সলিউশনের জন্য আমাদের সময় থাকবে 1 মিনিট 60 সেকেন্ডস, তাই না? এই 60 সেকেন্ডস এর মধ্যে আমাদের শুধুমাত্র সার্চিং যে ডিসাইড করার জন্য আমাদের হাতে সময় থাকবে 20 সেকেন্ডস। Within 20 seconds we have to decide. 20 সেকেন্ডসে আমরা কিভাবে কি করব? যেমন আমাদের কোশ্চেনের যেমন একটা প্যাসেজের 1 to 13, তো আমি যদি 1 নম্বর কোশ্চেন সার্চ করি তাহলে প্যারা 1 2 3 এই তিনটার মধ্যে আমার ক্লু থাকবে। যদি না থাকে তাহলে কোশ্চেনটি হয় এভারেজ ডিফিকাল্ট অথবা সো ডিফিকাল্ট। রূপম, আর ইউ ক্লিয়ার অ্যাবাউট আমি যেটা বললাম, আপনারা কি বুঝেছেন এটা? এখন আপনি, হ্যালো রূপম মন্ডল স্যার, আপনি 2 মিনিট ব্যয় করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোশ্চেনটা সো ডিফিকাল্ট, তো এটা তো কোনো লাভ হলো না, তাই না? না যত as fast as possible. Yes, as fast as possible. If you decide, then as much as time you will save, and if you save more time, that will be added to the easy question, so which will be more easy.
ইজি কোশ্চেনে যদি আমরা একটু বেশি সময় দিই তখন সেটা আমাদের আরো সহজে হবে। আর যদি আমরা এভারেজ ডিফিকাল্ট, যেটা আমাদের এভারেজ ডিফিকাল্টে যদি আমরা সময় দিই সেটাতে আমাদের বেশি হবে না। তো আমাদের ডিসিশন নিতে হবে 20 সেকেন্ডস এর মধ্যে। 20 সেকেন্ডস, বি রিমেম্বার। এই জন্য আপনারা প্রয়োজনে রিডিং এর কোশ্চেন সলভ না করে শুধু আগে কোশ্চেন গুলো রিসার্চ করেন, কোশ্চেনের প্যাসেজে যান, উত্তর দেখেন, উত্তর দেখে দেখেন কোনটা কোথায় আছে। আমরা আজকের এই কাজটি করব কিছুটা। আপনাদের কাছে বই কার কাছে কত কত আছে? আচ্ছা, আমরা বই আমি প্র্যাকটিক্যাল এখানে শো করিয়েই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে নাহিদা, নাজম হোসেন, রোমানা আর শরীফুল ইসলাম, আপনাদের কি সবারই ব্যাপারটা ক্লিয়ার যে আমাদেরকে 20 সেকেন্ডস এর মধ্যে একটা কোশ্চেন ইজি না এভারেজ ডিফিকাল্ট না সো ডিফিকাল্ট, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, ঠিক আছে না? Yes, sir. ওকে, রাইট। হ্যাঁ, এখন একটু আমরা এই এরপরে আসি যে যদি আমাদের কোশ্চেনটা ইজি বা এভারেজ বা সো ডিফিকাল্ট হয়, আমরা আর কোনোভাবেই ওখানে টাইম ওয়েস্ট করবো না, এই 40 সেকেন্ড আমরা সেভ করব। তো এখন এই ডিসিশনটা, যেমন একটা প্যাসেজের কোন কোশ্চেনটা কোথায় থাকে, আমরা একটা ছোটখাটো রিসার্চ এখন করব। ওকে, আমরা এটা রিসার্চ করব। ওকে, আমরা প্যাসেজ টুটা দেখি। প্যাসেজ ওয়ানটা আমি একদিন করছিলাম, প্যাসেজ টুটা একটু দেখি। হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস ইয়ে করেন, প্রত্যেকে যে কাজটা করেন, প্যাসেজ টু এর যে আনসার্স এগুলো আমরা একটু দেখে নিই, আনসার্স গুলো একটু লিখে নিই। হ্যাঁ, টেস্ট অন প্যাসেজ টু, আমাদের আনসার্স গুলো একটু সবাই দেখে নেন। 14, এগুলো আপনারা একটু খাতায় লিখে নেন সবাই। 14A, 15B, 16E, 17D, 1840 fortress, 19 bullfights, 20 opera, 21 salt, 22 shops, 23, 24 আছে CD, 25, 26 আছে BE। এগুলো খাতায় লিখে নিছেন? সবাই একটু লিখে নেন প্লিজ। লিখেছেন?
হ্যাঁ, সবাই কি খাতা লিখেছেন? আপনারা রেসপন্স করতেছেন না কেন? আপনার প্রবলেমটা কোথায়? আমাকে রেসপন্স করতে হবে ইমিডিয়েটলি। ওকে, হ্যাঁ, এখন আমরা একটু প্যাসেজটাতে চলে যাব। ওকে, 1 নম্বর কোশ্চেনটা কি? 1 নম্বরের আনসার হচ্ছে এ। এটা কি? which section contains the following information? মনে আছে আমি গতদিন করেছিলাম which paragraph contains the following information? এখানে 14 আছে a mention of negative attitudes toward stadium building projects. a mention of negative attitude বলছে নেগেটিভ অ্যাটিটিউডস এর একটা উল্লেখ towards স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টের প্রতি কিছু নেগেটিভ অ্যাটিটিউডস যেটা মেনশন করা হয়েছে কোথায়? প্যারাগ্রাফ এ। খেয়াল করেন, তাহলে 14 নাম্বারটা এ হয়েছে, তার মানে আমাদের লজিক মিলেছে না? এই 14 মানে তো এই প্যারাগ্রাফের 1 নম্বর কোশ্চেন, তাই না? কথা বলেন। ইয়েস স্যার। এটা হচ্ছে প্যারাগ্রাফ বি এর 14। তাহলে প্যারাগ্রাফ বি এর 14 মানে এটা এই প্যারাগ্রাফের 1 নম্বর কোশ্চেন না? তাহলে এই কোশ্চেনটা Yes, আমাদের এ প্যারাগ্রাফে আছে, তার মানে কোশ্চেনটা কিন্তু সো ডিফিকাল্ট নয়। কোশ্চেনটি সো ডিফিকাল্ট নয়। এখন আমাদের ক্লু বের করতে হবে, এটা আর কি। এখন এই ক্লুটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ। যেমন ওখানে আছে কি? মেনশন নেগেটিভ নেগেটিভ অ্যাটিটিউডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টস। বিল্ডিং। হ্যাঁ, একটু পড়েন তো সবাই, এটা একটু পড়েন। Stadium, among the oldest forms of urban architecture. Thus, stadiums where the public could watch sporting events were at the center of Western city life as far back as the ancient Greek and Roman empires. Well before the construction of the great medieval cathedrals and the grand 19th and 20th century railway stations, which dominated urban skylines in later eras. তাহলে কি আমরা যে বড় বড় স্ট্রাকচার দেখি, সর্বপ্রথম স্ট্রাকচার ছিল স্টেডিয়াম। কারণ রোমান বা গ্রিকদের এরা বড় বড় লাখ মানে 10,000, 20,000, 50,000 মানুষ একসাথে খেলা দেখতে পারে, তারা বড় বড় অট্টালিকা স্টেডিয়াম গুলো বানাতো। সেই সময় স্টেডিয়াম ছাড়া বড় কোনো স্ট্রাকচার দেখা যেত না। তারপরে যখন রিলিজন আসলো, মানে রিলিজন বলতে খ্রিস্টান রিলিজন যখন একটু ডেভেলপ হলো, ক্যাথেড্রাল যে ইয়েগুলো চার্চ গুলো এগুলো এরকম বড় বড় করা হতো। এর পরবর্তীতে আসলো কি? যে হচ্ছে স্টেশন গুলো, রেলওয়ে স্টেশন গুলো উঁচু উঁচু করা হতো। তার মানে এই তিনটা। However, today, however, stadiums are regarded with growing skepticism, মানে কি? সন্দেহজনক। Construction cost can soar above 1 billion, and stadiums finished for major events such as the Olympic Games or the FIFA World Cup have notably fallen into use and disappear. তাহলে কি এই যে কনস্ট্রাকশন কস্ট অনেক বেড়ে গেছে এবং এটার 1 বিলিয়ন ছাড়িয়ে গেছে কিছু কিছু স্টেডিয়াম, এবং অনেক সময় অনেক অলিম্পিক গেমস করা হয়েছে, পরবর্তীতে সেটাকে আবার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাহলে স্টেডিয়ামের এই বিষয়গুলো এখানে আছে, তাই না? এখানে মেনশন করা আছে কি? নেগেটিভ অ্যাটিটিউড। নেগেটিভ অ্যাটিটিউডটা কি? খরচ অনেক বেড়ে গেছে। আর এটা কি? সেপটিসিজম হয়ে গেছে। স্টেডিয়ামের প্রতি মানুষ সবাই এখন সন্দেহ করে, কারণ এটাকে ডিসইউজ, ফেলে দেওয়া হয় আর পরে ব্যবহার করা হয় না। ঠিক আছে, এই কিছু তথ্য দিয়ে আমরা বুঝলাম যে এটা আসলে প্যারাগ্রাফে কোশ্চেনটা ইজি না হলেও এটা কিন্তু সো ডিফিকাল্ট নয়, এভারেজ ডিফিকাল্ট হবে, কারণ এটা আমাদের সিকোয়েন্সে মিলেছে। এই রিসার্চ কে কে করেছেন বা এতদিন রিডিং ক্লাস করেছেন, কে কে এই রিসার্চটা করেছেন আমাকে বলেন তো। কোনটা স্যার? এই যে রিডিং এর স্যার যে বললো একটা রিডিং এ 3 ধরনের কোশ্চেন, তাহলে এই কোশ্চেন গুলো সার্চ করি, ইজি কোশ্চেন কোথায় থাকে এগুলো আমরা পাই কিনা দেখি, তারপরে যখন অরিজিনাল এক্সাম আসবে তখন আমরা সার্চ করব। এই ধরনের রিসার্চ করেছেন? স্যার এটা তো দেখতেছি, আমি তো দেখতেছি যে ডেইলি, বাট আমি ম্যাক্সিমাম প্যাসেজে
দেখলাম যে এটা কিন্তু ওই যে আপনি যে বলছেন ডিফিকাল্ট আর সো ডিফিকাল্ট, এটাই বেশি পাওয়া যায়। ইজি দুই একটা কোশ্চেন পাওয়া যায়। ইজি পাওয়া যায় দুই একটা, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আপনার আপনার কথাটা শুনে আমার ভালো লাগলো, অনেস্ট কথা বলার জন্য। মানে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মানে ইজি কোশ্চেন গুলো এখন আইএলটিএস এর স্ট্যান্ডার্ড যেটা, সেই স্ট্যান্ডার্ডে ওরা মানে ইজি কোশ্চেন গুলো এমন ভাবে রাখে যেগুলো মনে হয় যে ইজি না, কিন্তু এটাই হচ্ছে এখন বড় একটা চ্যালেঞ্জ। তবে আমরা এই প্যাসেজটা একটু সার্চ করে দেখি না? হ্যাঁ, জি স্যার। মানে কারণ স্যার একটা জিনিস আই অ্যাড ইউ লাইক দিস নাও, দিস ফুল paragraph one we need to read and analysis. That means after we need time going like this paragraph. More time use this like this, so time going very fast. Because here no have any mentionable word. That means we fast thinking here the negative attitude, but where is that? This is we cannot guessing. This is our catching power little, so we are facing difficulties. রাইট, বাট স্টেডিয়াম প্রজেক্ট, স্টেডিয়াম শব্দটাই শুধু মেনশন আছে, নেগেটিভ অ্যাটিটিউড সরাসরি শব্দটা নাই, তাই তো? জি স্যার। হ্যাঁ গুড, কোশ্চেনটাকে আমরা ইজি ধরবো না। ওকে, জি স্যার। নাম্বার ফিগার্স demonstrating the environmental benefits of a certain stadium. Figures Yes. demonstrating, যে ফিগার গুলো যেগুলো ব্যাখ্যা করতেছে the environmental benefits, পরিবেশগত সুবিধা of a certain stadium, একটা স্টেডিয়াম, একটি স্টেডিয়ামের পরিবেশগত কিছু বেনিফিট আছে, সেই বেনিফিটের একটা ফিগার, এটা বলতেছে এফ এ, এটা বলতেছে এফ এ। এখন এইটাও তো ইজি না, কোথায় এ আর কোথায় এফ? জি স্যার। বি থাকার কথা, সি থাকার কথা, সেটা না থেকে চলে গেছে এফ এ। এখন এফ এ যাক, এখন হুবো লাইন আছে কিনা দেখি। জি স্যার। ফিগার্স, এখানে কথাটা আছে ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম। হ্যাঁ, phenomenon of stadiums as power stations has arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by means of a smart grid, which is an electricity supply network that uses digital communications technology to detect and react to local changes in uses. Without significant energy losses, stadiums stadiums are ideal for these purposes because their canopies have a large surface area for fitting photovoltaic panels and rise high enough, more than 40 meters, to make use of micro wind turbines. Feldberg Mag Solar Stadium in Germany is the first of a new wave of stadiums as power plants, which also includes the Amsterdam Arena and the Kausing Stadium. The latter, inaugurated in 1909, has 8,844 photovoltaic panels producing up to 1.14 watt of electricity annually. This reduces the annual output of carbon dioxide by 660 tons and supplies up to 80% of the surrounding area when the stadium is not in use. This is proof that a stadium can serve its city and have a decidedly positive impact in terms of reduction of CO2 emissions. তাহলে ওখানে কি ছিল? ফিগার্স। এখানে অনেকগুলো ফিগার্স এর কথা আছে,
কিন্তু তারপর আর কি কি ছিল? ডেমনস্ট্রেটিং এনভায়রনমেন্টাল বেনিফিটস। ও এনভায়রনমেন্ট, এটা তো আছে সরাসরি। এই যে এনভায়রনমেন্টাল বেনিফিটস এর কথা তো এখানে আছে, যে বলতেছে যে এখানে যে সারাউন্ডিং যে প্রথমত যেটা হয়, এরা কার্বন ডাই অক্সাইড চুষে নেয় এবং 660 টনসের কি করে কার্বন ডাই অক্সাইড চুষে নেয় এবং 80% তার এলাকাতে সে কি করে ইলেকট্রিসিটি দিতে সক্ষম হয়, CO2 ইমোশন কমে যায়। এটা তো আছে, এটা কিন্তু ইজি কোশ্চেন, বাট আমাদের কিন্তু অনেক দূরের প্যারা। 16 examples of the wide range of facilities available at some new stadiums. Examples of the wide range of facilities বলতেছে ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিজ এর যেগুলো উদাহরণ, যেগুলো অ্যাভেলেবল এট সাম নিউ স্টেডিয়ামস, নতুন স্টেডিয়াম গুলোতে যেগুলো কিছু কিছু ফ্যাসিলিটিস আছে সেগুলোর একটা উদাহরণ দেয়া। 16 নম্বর আবার দেখছেন, এই যে জাম করা, ব্যাকে চলে যাওয়া, এটা খুবই ঝামেলা করে। ব্যাকে চলে যাওয়া মানে সমস্যা। তবে কিন্তু একটা জিনিস সে ফলো করেছে, খেয়াল করেছেন, তার আগে সে পরের আগের প্যারাতেই গেছে, কিন্তু এটাকে আমরা ইজি ধরবো না। তাহলে এখানে কি বলছে তথ্যটা একটু দেখি, এক্সাম্পলস অফ দ্য ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। বাট এটা পড়েন তো, পড়েন, এটা একজন করে পড়েন, আপনারা তো বোরিং হয়ে যাচ্ছেন, কথা শুধু আমি বললে হবে না। নাহিদা একটু পড়েন। হ্যালো নাহিদা, জুম ইন থেকে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ নাহিদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো রোমানা রানা, রোমানা, জি স্যার। আপনি কি ক্লাসে আছেন নাকি জুম অন করে ঘুমোচ্ছেন? না স্যার, ক্লাসে আছি। থ্যাংক ইউ। ইটা পড়েন, প্যারাগ্রাফ পড়েন তো। But many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. Among the current strategies, two seem to be having particular success. The stadium is an urban hub, and as a power plant, there's growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sport, such as hotels, retail outlets, conference centers, restaurants, and bars, children's playgrounds, and green space. Creating mixed-use development such as that reinforces compactness and multi-functionality, making more efficient use of land and helping to regenerate urban space. This opens the space up to families and a wide cross-section of society instead of catering only to sports people and supporters. There have been many examples of this in the UK. The mixed-use facilities at Wembley and Old Trafford have become a blueprint for many other stadiums in the world. এখানে লাস্ট লাইনে আছে, there have been many examples of this in the UK, the mixed use facilities। এই দুটো লাইনে হুবহু আছে বিষয়টা, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। বাট এখানে প্রবলেম হচ্ছে, স্যার আমার এই 16 নম্বর কোশ্চেনের আনসার যে ইতে আছে, এটা কি করে বলবো, তাই না? স্যার, স্যার হুম। এখানে ইতে কিন্তু ওই স্টেডিয়ামের সব ধরনের ফ্যাসিলিটিস গুলোর কথা বলা আছে। হ্যাঁ, এটাকে ওই কারণে এখানে অ্যান্সারটাকে ধরা যায় না এটা তো এটাই আনসার তো, কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আসলে ইতেই যে এই তথ্যগুলো আছে এটা কিভাবে বুঝবো, কারণ প্রথমটা ছিল এ, আবার জাম করেছে এফ, আবার ব্যাকে গেছে এটা একটা ঝামেলা। জি স্যার। এই ঝামেলাটা যদি না থাকতো তাহলে এই কোশ্চেনটা আমাদের ইজি হতো, এটা ইজি কোশ্চেন। বাট এই যে এফ থেকে সেই ইতে আসে, এটা আমরা কি করতে, তাহলে আমার সবটা পড়া লাগতেছে, এত সময় কি আমাদের আছে? এক্স্যাক্টলি স্যার।
এটা হচ্ছে বিগ একটা ইস্যু। এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে এবং এটা একটা সলিউশন বের করতে হবে যে এইটা একটা স্ট্র্যাটেজি, কে যারা যারা সিকোয়েন্স ফলো করে না সেটা একটা স্ট্র্যাটেজি, যারা সিকোয়েন্স ফলো করে এটা একটা স্ট্র্যাটেজি, যারা এবিসিডি ফলো করে এটা একটা, আমরা 4-5টি স্ট্র্যাটেজি নিয়ে গবেষণা করব, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, এবার 17 হচ্ছে আমার 17 এ আছে reference to the disadvantages of the stadium. Disadvantage of stadium built বলছে during the স্টেডিয়াম গুলোর অসুবিধা বিল্ড ডিউরিং আ সার্টেন ইরা, বলছে একটা নির্দিষ্ট সময়ে নির্মিত স্টেডিয়াম গুলোর অসুবিধাগুলোর একটা রেফারেন্স। এটা আবার বলতেছে ডি তে আরেকটা ঝামেলা, আবার ই থেকে ব্যাকে এসছে সে ডি, তার মানে আগে এফ ই ডি একটা জিনিস সে ফলো করেছে, বাট এভাবে তো ধরা যাবে না। তারপরে পড়ি এটা, এটা আমাদের পড়বে আমাদের শরীফুল ইসলাম। হ্যালো শরীফুল ইসলাম, আর ইউ লিসেনিং? many similarities between modern stadium and the ancient amphitheaters instead for games. হ্যালো But some of the শরীফুল flexibility ইসলাম was তো কই? শরীফুল, এই আপনি কথা বলেন না, নাজমুল হোসেন, শরীফুল ইসলাম কথা বলবে। হ্যালো শরীফুল ইসলাম, হ্যাঁ আপনি প্যারাগ্রাফ ডি পড়েন, প্যারাগ্রাফ ডি। There are many similarities between modern stadiums and the ancient amphitheater intended. Some of the and here are developed due to the এই আপনি স্পিকারটা মুখের কাছে নেন, স্পিকারটা মুখের কাছে নেন। and reinforced concrete and made use of bright light for nighttime lamps. পড়েন, শেষ হয়েছে? হ্যাঁ, many such stadiums are situated in suburban areas designed for sporting use only and surrounded by parking lots. These factors mean that they may not be as accessible to the general public. They require more energy to run and contribute to urban heat. ঠিক আছে, এখানে আমাদের কোশ্চেনের যে ক্লুটা আমরা কি পাইছি, কোশ্চেনের ক্লু রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ স্টুডেন্টস, ডিসঅ্যাডভান্টেজেস গুলো এখানে কি কি আছে? এই যে ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট, হ্যাঁ প্রবলেমটা কি বলতেছে, they may not be as accessible to the general public, require more energy to run and contribute to urban heat. এগুলোতে তারা অ্যাক্সেসেবল না, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। ক্লু পেয়েছি, বাট এটা যে এই প্যারাগ্রাফে এটা একটা চ্যালেঞ্জ এখানে। হ্যাঁ, এবার এটা পড়ি রোমান অ্যাম্পিথিয়েটার্স, এটা পড়ে। হ্যালো নাহিদা, নাহিদা, হ্যালো নাহিদা, নাজমুল হোসেন পড়েন, এই হোল গ্যাপটা একবার পড়ে নেন তো। The Roman stadium of Europe have proved very versatile. ভার্সেটাইল, ভার্সেটাইল মানে বহুমুখী। Versatile. হুম, The theater of Arles, for example,
was converted first into a dash, then into a residential area, and finally into an arena where spectators could watch. Dash. Meanwhile, the arena is Barona, one of the oldest Roman amphitheaters, is famous today as a venue where Dash is performed. The site of Luca amphitheaters has also been used for many purposes over the centuries, including the storage of 20 days. না এটা তো 21 তো কোশ্চেন। Yes, sir. Yes, sir. Of it only, আমি মোবাইলে একটু ইয়ে দে। And it now a market square with dash and home incorporated into the remains of the Roman amphitheater. অ্যাম্ফিথিয়েটার। আচ্ছা, এখানে যে আমরা পড়লাম, এখানে কি মনে হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে এটা ব্যাখ্যা, নাকি ভিন্ন ভিন্ন জায়গায় চলে যাচ্ছে? এটা কোনো একটা বিষয় নিয়ে ব্যাখ্যা। আচ্ছা দেখেন, রোমান স্টেডিয়ামস অফ ইউরোপ, Roman stadiums of Europe have proved very versatile. হ্যালো, হ্যাঁ দেখেন, the Roman stadiums of Europe, ইউরোপের রোমানদের যে স্টেডিয়াম গুলো have proved, প্রমাণ করিয়াছে very versatile, মানে কি বহুমুখিতা। The amphitheater of আর্লেস এর যে অ্যাম্ফিথিয়েটারটা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ was converted, যেটাকে মানে রূপান্তরিত করা হয়েছিল ফার্স্ট ইনটু কিছু একটাতে রূপান্তর করা হয়েছিল, দেন into a residential area, and finally into an arena where spectators could watch dash. এই পর্যন্ত হচ্ছে একজনের ব্যাখ্যা, বুঝলেন? তারপরে meanwhile the arena in Verona, এবার অন্য জায়গায় চলে গেছে ও, কিন্তু আর এখানে যে আর্লেসে আর নাই, ভেরোনাতে চলে গেছে। meanwhile the arena in Verona, one of the oldest Roman amphitheaters, সবচেয়ে প্রাচীন, is famous today as a venue, একটা ভেনু হিসেবে, where is performed, যেখানে একটা এখনো পর্যন্ত পারফর্ম করানো হয়। তাহলে দেখছেন এটা কি বুঝা, মেন হোয়াইল, হাউএভার, এগুলো দিলে মনে করবেন অন্যদিকে চলে গেছে রাইটার। এগুলো থাকলে কি মনে করব, রাইটার অন্যদিকে চলে গেছে। এর আগে ছিল হচ্ছে আর্লেস থেকে উনি চলে গেছে ভেরোনা। এরপরে দেখেন, এবার আবার the site of Lucas, এটা আবার আরেকটা। Amphitheater has also been used for many purposes over the centuries, including the storage of. It is now a market square with and homes incorporated into the remains of the Roman amphitheater. এখানে তিনটি অ্যাম্ফিথিয়েটারের কথা বলা হয়েছে, তারা যে একই প্যারাতে আছে এটা বলা যাবে না, ভিন্ন ভিন্ন প্যারাতে থাকতে পারে। এখন দেখি প্রথমটার আনসার হচ্ছে ফোর্টিস মানে বোঝেন, সরি, ফোর্ট্রেস was converted
ফার্স্ট ইনটু আ ফোর্ট্রেস, মানে ফোর্ট্রেস বলতে যেখানে রাজারা বা ওই ধরনের সমৃদ্ধশালী ব্যক্তিরা যে বাসায় বসবাস করে সেটাকে ফোর্ট্রেস বলে। ঠিক আছে, Fortress. তাহলে এটা আমরা খুঁজবো আর্লেস কোথায় আছে, ফোর্ট্রেস কোথায় আছে। তাহলে এটা দেখবো 18 নম্বরটা রাইটের কি ফলো। ও আমরা কিন্তু প্রথম যে প্যাটার্নটা ছিল 14 থেকে 17, এটা একটা প্যাটার্ন। এখানে আমরা দেখলাম প্রথম প্যারা, তারপরে একদম এপে, তারপরে ই, তারপরে ডি। তার মানে Yeah. এমন হতে পারে যে প্রথম 4টে প্যারায় বা প্রথম 5টা প্যারায় আনসার গুলো থাকতে পারে 14 থেকে 17। তারপরে যে অন্য একটা প্যাটার্নে 18 থেকে 22 চলে গেল, এটা আবার আরেকটা প্যারা থাকতে পারে। ঠিক আছে, Yes, তো sir. এটা দেখার জন্য আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো যে এটা ওইটা ফলো করতেছে কিনা। তাহলে আমরা খুঁজবো আর্লস কনভার্টেড অ্যাম্পিথিয়েটার, রোমান্স অ্যাম্পিথিয়েটার ইন ইউরোপ। তাহলে এতে একটু খুঁজে দেখি, আরবান, না এতে নাই, Is it the amphitheater? বিতে আছে। Bite. হ্যাঁ, the amphitheater of Arles in southwest France with a capacity of 25,000 spectators is perhaps the best example of just how versatile, দেখছেন versatile stadiums can be, built by the Romans in 19 AD. চিন্তা করতে পারছেন 19 AD মানে আজ থেকে 1900, প্রায় 2000 বছর আগে, 2000 বছর আগে 25,000 মানুষ এনজয় করতে পারে এরকম একটা স্টেডিয়াম মানুষ বানাইছে। এটা কল্পনা করা যায়? আপনারা কি ইমাজিন করতে পারছেন 2000 বছর আগে আমাদের বাংলাদেশের এই সমস্ত জায়গা সব বন অঞ্চল ছিল। Yes, sir. তখন রোমানরা 25,000 মানুষ একসাথে খেলা দেখার জন্য স্টেডিয়াম বানাচ্ছে, যেটা আমরা এখনো বানাতে পারি না। এখনো আমাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে বড় কোনো স্টেডিয়াম নাই, তাই না? Yes, sir. আমাদের মিরপুরের সবচেয়ে বড় স্টেডিয়াম, এখানে 25,000 দর্শক ধরে। একটা সভ্যতা, একটা জাতি, দেখছেন কত দিক থেকে একটা বিবেচনা হয়। 2000 বছর আগে যদি কোনো জাতি কোনো একটা কিছু তৈরি করে, তো সেই জাতির আশেপাশে তাদের তো বংশধরও এখন ঠিক আছে, তাই না? Yes, sir. তাদের আধুনিকতা বাড়বে না? আমরা তো এখনো অনেক কিছু দেখেছি। এখনই আমরা এই যে আমি প্রায় 7-8 বছর আগে একটা আইডিয়া দিয়েছিলাম, একটা স্টেডিয়ামের আইডিয়া, যেখানে 10 লক্ষ দর্শক এট এ টাইম খেলা দেখবে। কিন্তু আসলে যাই হোক, এই বিষয়টা পরে যাই। আচ্ছা, তাহলে built by the Romans in 19 AD, it became, দেখছেন, it became a fortress with এই যে স্যার এখানে towers. দেন স্যার। হ্যাঁ, after the 5th century, 5th century পরে এটা একটা কি ছিল? ফোর্ট্রেস, মানে রাজার প্রাসাদ। অ্যানসারটা তো ফর্ট্রেস। হ্যাঁ, ফোর্ট্রেস, আনসার ফোর্ট্রেস। and was then transformed মানে বোঝেন কি? ট্রান্সফর্ম। হ্যাঁ, ট্রান্সফর্ম মানে পরিবর্তন। ওখানে আছে ট্রান্সফর্মের সিনোনিমস কি বলেন তো? ট্রান্সফর্মের সিনোনিমস এ কনভার্টেড। ইয়েস স্যার। তাহলে ট্রান্সফর্ম কিতে হয়েছিল? এই দেখছেন, এই যে সিনোনিমস ব্যবহার করেছে। তো ট্রান্সফর্ম হয়েছিল কিতে? ট্রান্সফর্ম, কনভার্টেড। হ্যাঁ, কনভার্টেড কিতে হয়েছে? ইনটু আ ভিলেজ, দেখছেন? ইয়েস স্যার। তাহলে ওখানে কনভার্টেড ইনটু আ ভিলেজ, আনসারটা হবে ভিলেজ। সরি, না ভিলেজ স্যার, 1900টা হবে বিল ফাইট। আচ্ছা, দেখি এখানে আরেকটু পড়ি। কনভার্টেড ফার্স্ট ইনটু আ, দেন ইনটু আ রেজিডেন্সিয়াল এরিয়া, মানে রেজিডেন্সিয়াল এরিয়ার আগে কি হয়েছিল? ওই যে স্যার ফোর্ট্রেস। ও আচ্ছা, সরি 18 নম্বরটা ফোর্ট্রেস। গুড গুড। ইয়েস স্যার। দেন হ্যাঁ, ফোর্ট্রেস থেকে প্রথমে ফোর্ট্রেস, তারপরে হয়েছিল রেজিডেন্সিয়াল এরিয়া, এন্ড ফাইনালি ইনটু অ্যান এরিনা ওয়্যার স্পেক্টেটরস কুড ওয়াচ। পরে গিয়ে কি হয়েছিল এটা দেখবো, যেটা তারা দেখতে পারে। বিল্ড ফাইটস সেম বিতে আছে। হ্যাঁ, বলতেছে বিতে স্যার। ফোর্ট্রেস, দেন ভিলেজ, এত হাউজেস with a growing interest in conversation during the 19th century, it was converted, দেখছেন, it was Yes. converted back into an arena for the staging of bullfights. বুল ফাইট অ্যানসার 19। বুলফাইট, দেখছেন? তাহলে ফাইনালি এটা কি বুলফাইটস বোঝেন? ষাঁড়ের লড়াই, মানে এই স্টেডিয়ামটাকে পরবর্তীতে ষাঁড়ের লড়াইয়ের একটা স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হয়। বিট আনসার।
তাহলে একই প্যারায় দুটো আনসার দেখছেন, এটা তার মানে একটা সিকোয়েন্স ফলো করেছে। আচ্ছা, এবার meanwhile যাই, the arena in Verona, oldest Roman amphitheaters, is famous today as a venue where is performed, এখনো পারফর্ম হয়। ভেরোনা খুঁজি, দেখি বিতে বি, হ্যাঁ বি, এখানে অ্যানাদার এক্সাম্পল, এই যে ভেরোনা, তাহলে ভালো তো মিলে গেছে, তাহলে ফিল ইন দ্য গ্যাপ সহজ করেছে। Another example is the imposing arena of Verona in northern Italy with space for 30,000 spectators, which was built 60 years before the earliest amphitheater and 40 years before the Rome's famous Colosseum. Sir, last line answer, opera. It has endured the centuries and is currently considered one of the world's prime sites for opera. দেখছেন, এখন এটাকে অপেরা হিসেবে ব্যবহার করে, অপেরা, এই যে অপেরা আছে আপনার। তাহলে ফিল ইন দ্য গ্যাপ গুলো সব ইজি। তারপর দেখেন লুকাসও আছে, দেখছেন, তার মানে এরকম যদি থাকে অবশ্যই এখানে সবগুলো ফিল ইন দ্য গ্যাপস ইজি। তারপরে কি বলছে, লোকাস স্যার ইজি সেন্টেন্স কোনো ম্যাচিং নাই, কিন্তু ডিটেলস ওখান থেকে বুঝে নিতে হবে। না না, এটা তো আমাদের বুঝে নিতেই হবে, কিন্তু আমরা তো এই ওয়ার্ড মিলাতে মিলাতে যখন কিছু তো থাকবে, ওয়ার্ড গুলো তো হুবহু সবখানে মিলে আছে। স্টোরেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে লোকাস, একই প্যারাগ্রাফে সবগুলো আছে, এর চেয়ে ইজি আর তাহলে আইএলটিএস করার দরকার নাই। হ্যাঁ, এরপরে দেখেন যে লুকাসে বলতেছে known as the Pisa del Amphitheatro is yet another impressive example of an amphitheater becoming absorbed into the fabric of the city. The site evolved in a similar way to Arles and was progressively filled with buildings from the Middle Age until the 19th century, variously used as houses, a salt depot and a prison. তিনটে জিনিস হিসেবে ব্যবহৃত হচ্ছে, কি কি? হাউসেস, সল্ট ডিপোট এন্ড প্রিজন। এই অ্যানসারটা সল্ট স্যার। ইনক্লুডিং দ্য স্টোরেজ অফ সল্ট। এখানে সল্টটা কেন হলো অনেকগুলো, তার মানে হাউস তো কখনো স্টোর করা যায় না, বুঝছেন? জি স্যার। এখানে এই জায়গায় একটু বুঝতে হবে, রাইট? অনেকে বলতে পারে এখানে হাউসেস রয়েছে, তারপরে সল্ট রয়েছে, তাই এখানে শুধু হাউসেস আনসার কেন হবে, তাই না? হ্যাঁ, এখানে একটু বিষয় বোঝার বিষয় আছে, তা হচ্ছে হাউসেস তো আর স্টোরেজ করা যায় না। তারপরে কি প্রিজন কি স্টোরেজ করা যায়? স্টোরেজ করা যায় লবণ, সংরক্ষণ করা যায় কি? লবণ, রাইট। আচ্ছা, এরপরে আমি দেখি স্টোরেজ, ইট ইজ নাও আ মার্কেট স্কয়ার উইথ, ও হোমস আছে তো, তাহলে কেন আরো তো ইজি করা হলো, হোমস তো পরে রয়েছে, এন্ড হোমস, তাহলে মার্কেট স্কয়ার হোমস, হোমস এর আগে কি আছে? শপস। এই যে মার্কেট স্কয়ার ডিজাইন ফর romanticist Notholini. Today the ruins of the amphitheater remains embedded in the various shops. Residence তো একটা আছে, তাই না? shops. এই পাঁচটা কোশ্চেন নরমালি 8, 18, 19, 20, 21, এই পাঁচটা কোশ্চেন নরমালি ইজি। এই যে আপনারা বলেন ইজি কোশ্চেন পাওয়া যায় না, কিন্তু এগুলো নরমালি ইজি, কিন্তু আমরা হয়তো আমাদের কাছে টাফ মনে আছে। আর এই ফিল ইন দ্য গ্যাপস কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে এক একটা গ্যাপ এক একটা প্যারায়, আর একটা হচ্ছে এক একটা প্যারায় সবগুলো থাকে। এটা কিন্তু এক থেকে দুইটা প্যারার মধ্যে সব আছে এবং সিকোয়েন্স ফলো করেছে। এটা একটু পড়তে জানলে, যারা জানবে এটা তাদের জন্য সহজ হবে। আচ্ছা, এরপর আচ্ছা ফিল ইন দ্য গ্যাপস এর ব্যাপারে আমার কিছু ক্লু কিন্তু বলেছিলাম যে 18 নম্বর গ্যাপে বেশি সময় দেবো, কি জন্য? যদি একই প্যারায় হয় বাকিগুলো আরো সব এক জায়গায় পাবো। তাহলে 18 নম্বরে যদি আমরা 2 মিনিট বা 3 মিনিট দিই, যে ক্লু গুলো যদি বের করতে পারি যে কোন প্যারাগ্রাফ, তাহলে আর গুলো তো সব একই জায়গায় পাবো। এই জন্য 19, 20, 21 এগুলোতে দেখা যাবে অনেক কম সময় লাগতেছে।
আচ্ছা 23-24 টা একটু দেখি। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা সবসময় ডিফিকাল্ট হয়। 23-24 হচ্ছে সিডি। Write the correct letters in boxes 23 and 24 on your answer sheet. When comparing 20th century stadiums to ancient amphitheaters in selection D, which two negative features does the writer mention? When comparing 20th century stadiums to ancient amphitheaters in section D. ও আমাদের সেকশন ডি উল্লেখ করে দিয়েছে, তাহলে আনসার সহজ হবে। সেকশন ডি হুবহু উল্লেখ করে দিয়েছে, আনসার সহজ হবে। টু নেগেটিভ ফেদার্স, একটা হচ্ছে দেয়ার আর লেস ইমাজিনেটিভলি ডিজাইন, দুটো, একটা হচ্ছে সি এবং ডি, দেয়ার আর ইন লেস কনভেনিয়েন্ট জি। লোকেশনস, আর একটা হচ্ছে দে আর লেস ভার্সেটাইল। দে সেকশন ডি তে খুঁজি দুইটা নেগেটিভ ফেজার, সেকশন ডি, এটা ইজি। এরকম হুবহু যদি প্যারাগ্রাফ বলে দেয় সেটা ইজি। There are many similarities between modern stadiums and the ancient amphitheaters intended for games, but some of the flexibility was lost at the beginning of the 20th century as the stadium were developed using new products as the steel and reinforced concrete and made use of bright lights for nighttime matches. Many such stadiums are situated in urban areas. তাহলে প্রথম প্রবলেমটা হচ্ছে urban areas, designed for sporting use only and surrounded by parking lots. চারিদিকে একটা পার্কিং লটস আছে। These factors, এই বিষয়গুলো, that they may not be as accessible to the general public, require more energy to run and contribute to urban heat. তাহলে দুটো প্রবলেম, একটা হচ্ছে আরবান এরিয়াস, আর একটা কি পার্কিং লটস। আনসারটা কি দেখি, আরবান এরিয়া ও লেস ভার্সেটাইল, আর একটা হচ্ছে কনভেনিয়েন্ট লোকেশন। আসলে আনসারটা এত ইজি ধরা যাবে না, এটাও একটু জটিল আছে। আচ্ছা 25-26 টা একটু দেখি। তবে আমি দেখলাম যে লেস ভার্সেটাইল এই কথাটা ওখানে আছে কিনা দেখি তো। সত্য কথা বলতে আনসারটা সরাসরি নাই, নো স্যার। এটা মিনিং করে তাই করতে হবে। আনসার, এই আনসারটা আমরা ইজি বলতে পারবো না, এটা ইজি বলা ঠিক হবে না। আচ্ছা 25-26 দেখি। চুজ টু লেটার্স ই, এ থেকে ই। Write the correct letters in boxes 25 and 26 on your answer sheet. Which two advantages of modern stadium design does the writer mention? বলছে আধুনিক যে স্টেডিয়াম গুলো, এর দুইটা, এই স্টেডিয়ামের যে ডিজাইন গুলো, এর দুইটা সুবিধা। একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ই, ব্রিঙ্গিং কমিউনিটি লাইফ ব্যাক ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট, এটা এটা আছে, রাইট। আর এটা হচ্ছে ই, প্রোভাইডিং আ সুইটেবল সাইট ফর দ্য ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটরস। হ্যাঁ, ও ই ডি তো আবার তো ইলেকট্রিসিটি আছে, তাহলে এটাও তো বলতে পারবো। সিতে আছে এনার্জি সলিউশনস, এটাও তো বলতে পারবো। এই মাল্টিপল চয়েস কোশ্চেনের একটাই সমস্যা, বি এন্ড ই, বি এবং ই। প্রোভাইডিং এ সুইটেবল। আচ্ছা দেখে মডার্ন স্টেডিয়ামের সরাসরি সলিউশনের ব্যাপার আছে কিনা লাস্টের প্যারাগ্রাফ থেকে। Sporting have always been central to the life of culture of cities. হ্যাঁ, এখানে তো সরাসরি আমি খেয়াল দেখতেছি না, দেখি এফ এ স্মার্ট গ্রিড, ইলেকট্রিসিটি সাপ্লাই নেটওয়ার্ক, এটা হবে। ডিজিটাল কমিউনিকেশন টেকনোলজি, এটা হবে। লোকাল চেঞ্জেস, সিগনিফিকেন্ট এনার্জি লসেস,
high enough more than make use micro wind turbines. B এবং E, bringing community life back into the city environment, offering improved amenities for the enjoyment of sports events, তারপরে facilitating research into solar and wind energy solution, enabling local residents to reduce their consumption of electricity. ডিটা হবে না, আর সবগুলো তো হতে পারে। Yes, sir. খালি শুধু আমরা এখানে না, এখানকার বিষয়টা হচ্ছে সত্য কথা বলতে এই দুটো আমরা ইজি না, এটা এভারেজ ডিফিকাল্ট, শর্ট ডিফিকাল্ট, আর এই চারটা ইজি, আর এখান থেকে আমরা দুটো পাইছিলাম, 6টা ইজি, আর এই জায়গা থেকে আছে মানে 8টার জায়গায় এখানে আমরা 7টা পাচ্ছি ইজি। বাট ইজি যে আছে হুবহু লাইন তুলে দিচ্ছে, এইটা আবার সব জায়গায় থাকবে না। বাট এভাবে যদি আপনি 5-7টা প্যাসেজ রিসার্চ করেন, তখন আনসারের একটা ফরম্যাট পেয়ে যাবেন এবং আপনার আনসার করতে আগ্রহ ক্রিয়েট করবে। কালকে যে এক্সামটি আপনারা দিবেন, ওই এক্সামে এরকম মানে মাথা ঠান্ডা রেখে 20 মিনিটে একটা হোক, বাট এরকম করি প্যাটার্ন গুলো। আনসার সব হতে হবে বড় কথা না, বাট আপনার সিস্টেম, প্রথমে কোশ্চেন, তারপরে প্যাসেজ, একটা একটা করে কোশ্চেন ধরে ধরে 1 মিনিটের মধ্যে ক্লু পেলাম, করলাম, না পেলে করলাম না। হ্যাঁ, এভাবে আপনারা একটু Yes, sir. 3টে প্যাসেজে টাচ করবেন, ঠিক আছে? Yes, sir. আগামীকাল যে এক্সামটা হবে, আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করতেছি অবশ্যই এক্সামে থাকবেন। গত এক্সাম যারা দেননি, তানিয়া, তারপরে হচ্ছে রূপম মন্ডল, নাজমুল হোসেন, নাহিদা, আপনারা যদি এক্সাম না দেন তাহলে আপনাদের ফাইন হবে। প্লিজ এক্সাম দিবেন, এক্সাম না দিলে নিজেকে ইভালুয়েট করা টাফ হয়ে যায়। তো আগামীকাল যে রিডিং এর এক্সাম অবশ্যই থাকবেন। Yes, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। আইল সি ইউ অন। আচ্ছা, আপনারা যে আমাদের স্যাটারডেতে এখন একটা ক্লাব হচ্ছে, ও আপনাদের তো এই তথ্য কি আপনারা জানেন? আমরা এখন ক্লাব করেছি, রিডিং ক্লাব, লিসেনিং ক্লাব, রাইটিং ক্লাব, স্পিকিং ক্লাব। No, sir. Yes, sir. Yesterday you published this message to us. হ্যাঁ, এখন আমাদের ফ্রাইডেতে কিন্তু একটা ক্লাব আছে, স্পিকিং ক্লাব। এই ক্লাবটি হবে রাত 9টায়। আপনারা যদি ফ্রাইডেতে ফ্রি থাকেন করবেন। Yes, sir. Okay, I sir. will try, sir. আর আমরা ওইটা মানে মোটামুটি এর আগে ডিজাইন করে আপনাদেরকে পাঠাই দেব, ঠিক আছে? আচ্ছা Okay, sir. স্যার, আজকে রেকর্ড ক্লাসটা দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ, অবশ্যই দিয়ে দেবো। তানিয়া, থ্যাংক ইউ।